সম্মানিত ভাইরা আমার, কোরআনের কাছে যেই জাতি আসবে, যেই সমাজ আসবে, যেই ব্যক্তি আসবে, সেই ব্যক্তিরাই সম্মানিত হবেন। আর একটা কথা বলে শেষ করি। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমি আপনি আপনার সন্তানকে কোরআন শেখাই না। একটা মা বাবার সফলতার জায়গা কোন জায়গায় জানেন? একটা মা বাবা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার ছেলেটা অথবা তার নাতনি বা তার নাতি যে সময় তার জানাজাটা পড়াইতে পারবে, আমি মনে করি ওই সময় একটা ব্যক্তি সফল। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে এত বড় করলেন, এত শিক্ষিত করলেন, কিন্তু সে ব্যক্তি কোরআন জানে না, আপনার জানাজার নামাজটাই পড়াইতে পারবে না। কারণ কেন পারে নাই? আপনি তো কোরআন শিখান নাই, কেন পারবে সে? এজন্য কোরআন শিখান। আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতির সামনে দাঁড়াবে, সন্তান যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে, সন্তানের বুকটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার, থরথর করে কেঁপে উঠবে। হায়, আমার বাবা আমাকে এত বছর পর্যন্ত লালন পালন করলো, সেই বাবার জানাটা আমি পড়াচ্ছি। আর সন্তান যখন তার চক্ষু দিয়ে যখন পানিগুলো বেরিয়ে বেরিয়ে পড়বে, আল্লাহ বলছেন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা অভিভাবকের সফলতা আমি মনে করি। এজন্য আসুন কোরআন আমি শিখি, সন্তানকে শিখাই। যারা আমরা যুবক ভাইরা আছি তারা শিখি, না পারি শেখার চেষ্টা করি। আপনার বয়সের কোনো এখানে কারণ নাই। বয়স যতই হোক না কেন, আপনি চেষ্টা করলে একটু হলেও শিখতে পারবেন। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ শিখতে চাইছিলাম, চেষ্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।